ক্ষিপ্ত এবং সেটা হচ্ছে যে নির্বাচন হয়েছে এবং তাতে অভূতপূর্ব মানুষের উপস্থিতি, ভোটারের উপস্থিতি 92%। তাতে দেখা গেল যে আজকে ভারতীয় জনতা পার্টি মানে একটা প্রেস কনফারেন্স করেছে। অমিত শাহ উনি আছেন এখানে, কেন্দ্রীয় মন্ত্রী, তিনি বাংলায় রয়েছেন, তিনি আজকে প্রেস কনফারেন্স করেছেন এবং আমরা যেটা বুঝলাম মূল্যায়ন করে যে প্রেস কনফারেন্সে কিন্তু পুরোপুরি একটা আতঙ্কের পরিবেশ দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির অর্গানাইজেশনে, তাদের নেতৃত্বের মধ্যে পুরো আতঙ্কিত, খতরে মে হ্যাঁ, বিজেপি খতরে মে হ্যাঁ। যে মূল্যায়ন তৃণমূল কংগ্রেস করেছে এবং গতকালকে যে 152 সিটেতে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 125টি সিটে, সেখানে ভারতীয় জনতা পার্টি তার মূল্যায়নে হতাশাগ্রস্ত এত কম সিট দেখে। এবং এবার তো আপনার যারা প্রার্থীরা রয়েছেন, অবশিষ্ট দ্বিতীয় ফেজের একটা নির্বাচন রয়েছে, সেখানে তো কার্যকর্তাদের তো মোরাল বুস্টটা করতে হবে, তাদের মনোবলটাকে তো ধরে রাখতে হবে, নাহলে এলোমেলো হয়ে যাবে। তার জন্য আজকে প্রেস কনফারেন্স করে তারা আবার উল্লাস প্রকাশ করেছেন যে জয়ের স্বপ্ন যেটা আছে সেটা তারা দেখছেন। অর্থাৎ সবটাই কিন্তু বোঝা গেল একটা প্যানিক রিয়াকশন এবং নিশ্চয় তারাই ভয় পেয়ে রয়েছেন, যার জন্যে এটা বলা আমি ভয় পাইনি, আমি মোরাল একটা আমাদের কার্যকর্তাদের তাদের পাশে রয়েছে ইত্যাদি, এইগুলো আমরা দেখলাম। তারপরে অবশ্য এটাও দেখলাম যে গতকালকে যে টার্ন আউট হয়েছিল, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে এটাই বলা যে মানুষ কিন্তু মুখে ঝামা ঘষে দিয়েছে। 92% তারা যে বেরিয়ে এসছেন তাতে, এবং আমাদের যে হিসেব অনুসারে তৃণমূল কংগ্রেস যে হিসেবটা করেছে এবং যেই সমর্থনে ভোট পড়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষের জন্যে, বিজেপির বিরুদ্ধে প্রতিবাদের ভোট পড়েছে। কারণ তারা কিন্তু এসআইআরের মাধ্যমে প্রায় 11.63% মানুষকে বাদ দিয়েছেন, ফলে যারা ভোট দিয়েছেন সেটা তাদের কিন্তু প্রতিবাদের ভোট তাদের বিরুদ্ধে, সমর্থনের ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে, এইটা পরিষ্কার। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তা পরিষ্কার বলে দিয়েছেন, বিজেপিকে শুধু হারানো নয়, বাংলার মানুষ সংকল্প নিয়েছে যে বিজেপিকে বয়কট করবে। পরিষ্কার কথা, বয়কট বিজেপি। এই জায়গায় গতকালকে ফার্স্ট ফেজ হয়েছে এবং সেকেন্ড ফেজের দিকে আমরা এগোচ্ছি। এখন আজকে পরিবর্তন যাত্রা, যে 9টা পরিবর্তন যাত্রা ইতিমধ্যে হয়েছে এবং প্রধানমন্ত্রী আসবেন, আবার র্যালি করবেন, তারপরে অমিত শাহ আবার মিটিংও করবেন, তাতে প্রেস কনফারেন্সে আবার দেখি ঘুষপেটিয়া নিয়ে আরম্ভ করে দিয়েছে, আবার দেখছি যে তিনি নারী সুরক্ষা নিয়ে আরম্ভ করেছে। এই আজকে আপনাদের মাধ্যমে খবরটা যেটা দিল্লিতে হয়েছে, একটি আইআরএস বাবার, তার মেয়ে যিনি আইআইটি স্টুডেন্ট ধর্ষিতা হয়েছেন, তাকে হত্যা করেছে দিল্লির বুকে। এটা নিয়ে, ওটা তো কেন্দ্রের বিজেপি ডাবল ইঞ্জিন সরকার, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী হোম সেটা সরাসরি দেখে, সেখানকার পুলিশ নারী সুরক্ষা নিয়ে এখানে বলছেন। কলকাতায় তো 3বার করে সবচেয়ে সুরক্ষিত শহর বলেছিল, আর আপনি এখন নারী সুরক্ষা নিয়ে এখানে বলছেন, যেখানে দিল্লিতে 14,000 কাছাকাছি কেস মহিলাদের উপর